हाथों की काला जादू काला भूत। বলিউডের অন্যতম সেরা পরিচালক অভিনেতা জুটি হিসেবে সমাদৃত প্রিয়দর্শন ও অক্ষয় কুমার এক যুগের বেশি সময় পর আবারও এক হয়ে বলিউড কাঁপাতে আসছেন তারা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এ জুটির কমেডি হরর সিনেমা ভূত বাংলো। মুক্তির আগে নানা রকম জটিলতায় ভুগতে হয়েছে সিনেমাটিকে। শেষ মুহূর্ত পর্যন্ত চলে সেন্সরের কাছে। ট্রেলার ও গান দর্শকদের আগ্রহী করে তুললেও সেন্সর বোর্ড বেশ কিছু পরিবর্তনের শর্তে সার্টিফিকেট দেয়। আর সেই শর্ত মানতে 63টি দৃশ্য ও সংলাপে আনতে হয়েছে বদল। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ভূত বাংলোর মোশন পোস্টার ও ট্রেলার। ওই পোস্টারে একটি সিংহাসনে বসে থাকা অক্ষয়ের চারপাশে দেখা যায় ভয়ঙ্কর কিছু মুখাবয়ব। অদ্ভুত এক আলো আধারির পরিবেশ চারিদিকে। পোস্টারে অক্ষয়কেও দেখা যায় ভিন্ন অবতারে, হাতে গলায় রুদ্রাক্ষ, চোখে সানগ্লাস পরে এক অদ্ভুত ভঙ্গিমায় সিংহাসনে বসে রয়েছেন খিলাড়ি খ্যাত এই তারকা। অক্ষয় কুমার ও হেরাফেরি পরিচালক প্রিয়দর্শনের পুনর্মিলনের ফলে মুক্তির আগেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ভূত বাংলো নিয়ে। অগ্রিম টিকিট কিনতেও বাড়ছে দর্শকদের আগ্রহ। মুক্তিতে জটিলতা দেখা দিলেও মঙ্গলবার থেকে সিনেমার অগ্রিম টিকিট বুকিংয়ে জোরালো গতি দেখা গেছে। হরর, কমেডি এবং নস্টালজিয়ার মিশ্রণ সাধারণ মানুষের কাছে স্পষ্টতই আকর্ষণীয়। ভূত বাংলো সিনেমা অক্ষয় কুমারের ক্যারিয়ারকে করতে পারে উজ্জীবিত। ধারণা করা হচ্ছে ভুল ভুলাইয়া সিনেমার মতো বক্স অফিস হিটের পর দর্শকের হরর কমেডি মিশ্রিত বিনোদনের প্রত্যাশা পূরণ করবে এই সিনেমাটি। বিশেষজ্ঞদের মতে নতুন সিনেমার সাফল্য অক্ষয় কুমারের খরাপ্রবণ সময়ে একটি শক্তিশালী প্রত্যাবর্তন হিসেবেও ধরা যেতে পারে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর 17 এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।